মর্নিং মাইসেল প্রফেশন পর্যন্ত আজ থেকে নেওয়ার প্রায় 1.5 বছর আগে এই সিস্টেমে আসা। তো প্রথমে এসে এই জায়গাটাকে আমি প্রথম নিতে পারিনি, বিলিভ করতে পারিনি এই সিস্টেমটাকে। সিস্টেম বলতে কি এপিএলএল, এশিয়ান প্যাসিফিক লার্নিং লিভারেজ লিমিটেড, অবশ্যই তোমরা জানো। তো সেখান থেকে আমিও পড়াশুনো করেছি স্মার্ট কমার্স নিয়ে। স্মার্ট কমার্স বলতে যেখানে থাকে কি ট্যালি, জিএসটি, কমার্স, এম কমার্স, সেই কোর্সটা আমিও নিয়েছি। এখান থেকে কোর্সটা কমপ্লিট করেছি এবং তার সাথে সাথে আমি সফট স্কিল ট্রেনিংগুলো নিয়েছিলাম। সফট স্কিল ট্রেনিংয়ের মধ্যে অবশ্যই জানো কী কী থাকে: কমিউনিকেশান স্কিল, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, পজিটিভ অ্যাটিটিউড, এই সমস্ত ট্রেনিং আমি নিয়েছি এবং সেখান থেকে স্কিল তৈরি করেছি। প্রথমত বলি, আমার যে স্কিলটা এখন দেখতে পাচ্ছি এই স্কিলটা কিন্তু আমার ছিল না। আমি একটা নর্মাল ফ্যামিলির ছেলে, আমার বাড়ি পাথরকুটমাতে। তো সেখান থেকে বিলং করা একটা ছেলে এই জায়গাটায় সিস্টেমের সুযোগ পেয়েছে। এই সিস্টেমটা আমি বাই হার্ট একটা যেটা আমি মনে করি একজন কবচ হিসেবে আমি পেয়েছি। আমাকে উদ্ধার করেছে এই সিস্টেমটা। আমার কোনো কোয়ালিটি এমন ছিল না যে আমি জব মার্কেটে গিয়ে আমি বিশাল কামাতে পারতাম, এর কোনো কোয়ালিটি ছিল না। বাট আমাদের এই সিস্টেমটা পেয়েছিলাম একজন দাদার, দাদা নয়, একজন ফ্রেন্ড, আমার ক্লাস ফ্রেন্ডই এই সিস্টেমটা দিয়েছিল। তো তাকে আমি বাই হার্ট এখন ফিল করছি। বাট আমাদের সিস্টেমে ও আর নেই, কোনো প্রবলেমের জন্য ঠিক চলে গেছে। এই সিস্টেম হচ্ছে কি টিকে থাকার খেলা। এই টিকে থাকতে যে পারবে সেখান থেকে কিন্তু সে দাঁড়াতে পারবে। এই যে টিকে থাকতে পারবে না সে কিন্তু আর কোনো কিছু করতে পারবে না, যতই তুমি বলো আমি করবো। কিন্তু কেউ যদি এখান থেকে টিকে যায় 1 বছর, 2 বছর, 5 বছর, তাকে এখান থেকে কেউ নেগেটিভ করতে পারবে না। নেগেটিভ বুঝি যে এখান থেকে কেউ ছিটকে যায়, শুনেছি না, অনেকেই শুনেছি আশেপাশে দাদারা বলে যে এখান থেকে কিছু হয় না। এই কারণেই বলে, কারণ ওরা টিকে থাকতে পারেনি, 6 মাস 7 মাস টিকেছে, তারপরে কিছু করতে পারেনি, এই জন্য চলে গেছে। বাট আমি সেখান থেকে দাঁড়িয়ে কী করছি যে 1.5 বছর এই সিস্টেমে অলরেডি কাটিয়ে ফেলেছি। তো ভালো সিনিয়র পেয়েছি, ভালো দাদা দিদি এবং একটা পরিবেশ পেয়েছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে যেমন মনে করো একটা পরিবেশ কী করে, 3টে ছোলাকে যদি ফেলো, ছোলা বীজকে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা ছোলা বীজকে যদি বা 3টে ছোলা বীজকে যদি চোখ বন্ধ করে যদি আমি ফেলে দিই বাইরে, কী হবে? যে একটা পড়বে কি পাথরের ওপরে, আরেকটা পড়বে একদম কাদাতে, আরেকটা কী পড়বে কোনো মেঝেতে বা কোনো পাথরে পড়লো। সেখান থেকে দাঁড়িয়ে তোমরা কি মনে করো কোনটা অঙ্কুরোদ্গম ঘটবে? অবভিয়াসলি যেটা একদম নর্মাল কাদো মাটিতে পড়েছে সেটাই কিন্তু অঙ্কুরোদ্গম ঘটবে। সেমভাবে আমি যে পড়েছিলাম যে কাদামাটিতে, সেখান থেকে দাঁড়িয়ে কাদামাটি কী হয় যে যাকে তুমি প্রথম দিকে নরম মাটিকে যদি ভালো করে করো বা তৈরি করো, দেখবে মাটির মূর্তি তৈরি হয়। কিন্তু শক্ত মাটিকে কোনো দিন গড়বে কিন্তু সে হবে না, যতই তুমি চেষ্টা করা হয়, হ্যাঁ কি না? তো সেখানে দাঁড়িয়ে ফার্স্ট অফ অল যখন তুমি জয়েন করবে, আমাদের সিস্টেমে একটা পার্ট রয়েছে। ফার্স্ট পার্ট কী রয়েছে, বেসিক ট্রেনিংয়ের মধ্যে যেটা পড়ে সেটা কী রয়েছে, 4Bর মধ্যে কী রয়েছে, ফার্স্ট অফ অল বিলিভ ইন ইয়োর সেলফ। ঠিক আছে, ফার্স্ট অফ অল কী রয়েছে, বিলিভ ইন ইয়োর সেলফ বলতে কি নিজেকে বিশ্বাস করা। বিলিভ কি বিশ্বাস করতে হবে নিজেকেই। কারণ কি, যদি কিছু করতে চাও ফার্স্ট অফ অল তোমাকে নিজেকে বিলিভ করতে হবে, বিশ্বাস করতে হবে, না হলে কেউ তোমাকে এগিয়ে নিয়ে যাবে না। নিজেকে এগোতে গেলে তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে। আর কি হচ্ছে বিলিভ ইন ইয়োর ইনস্টিটিউট, কি এই সিস্টেম বা প্ল্যাটফর্ম, ইনস্টিটিউট কি এশিয়ান প্যাসিফিককে তোমাকে বাই হার্ট নিতে হবে। বাই হার্ট অন্ধবিশ্বাস ব্রাইন্ড বিলিভ করতে হবে। যেটা বলছে সিস্টেমের যা কিছু ফর্মুলা রয়েছে সেগুলো যদি মানতে পারো তুমি অবভিয়াসলি সাকসেস হবে। আর কি যে কী রয়েছে, বিলিভ ইন ইয়োর সিনিয়র স্যার, ম্যাম, দাদা, দিদি যা তোমাকে সাপোর্ট করছে, এই জায়গাটা দিয়েছে, তাকে বাই হার্ট বিলিভ করো। এই সিস্টেমে যে কাউন্সিলিং করিয়েছে, যে তোমাকে গাইডলাইন দিচ্ছে, তাকে বিলিভ করো। আর কী রয়েছে, বিলিভ ইন ইয়োর গড অ্যান্ড পেরেন্টস। গড বলতে কি ভগবান, আর পেরেন্টস বলতে বাবা মা বা পিতামাতাকে বিলিভ করতেই হবে। কারণ পিতামাতা যদি না থাকতো আমাদের এই পৃথিবীতে আসাটাই হতো না, হ্যাঁ কি না? আর কি হতো, এই কাউন্সিলিং করে যে আমি জায়গাটা পেয়েছি এই জায়গাটা কিন্তু পেতাম না। কারণ বাবা মা ছিল বলেই এই জায়গাটা আমাকে টাকা পয়সা দিয়ে ভর্তি করেছে, অনেক কষ্ট করে এই জায়গাটা দিয়েছে। সেই জায়গাটাকে ভালো করে করতে হবে। তো নিজেকে তৈরি করো, অনেক বড় জায়গায় যাও, নিজেকে চেঞ্জ করো, একদম বাই হার্ট সিস্টেমটাকে নিতে হবে। ওকে, তো চলো পরবর্তী দিনে আমি দেবো আরও নতুন কিছু নলেজ নিয়ে আসবো, নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো ততক্ষণ ভালো থাকো, উইশ অল দ্য বেস্ট, নো মোর টুডে নেক্সট ডে।